This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কাজ করছেন সিভিক পুলিশ। ঘাটালে দেয়ানচক গ্রাম পঞ্চায়েতের ঘোলসাই এলাকায় টেবিলে বসে কাজ করতে দেখা গেল দুই সিভিক পুলিশকে। অসীম বেরা আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। অসীমে কি ছবি দেখা যাচ্ছে? দেখো একেবারেই, কারণ ইতিমধ্যে কিন্তু বিজেপি প্রশ্ন তুলতে শুরু করেছে। কাল কিন্তু ঘাটালের আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে কিন্তু দুইজন সিভিক পুলিশকে কাজ করতে দেখা গিয়েছে। খাতাপত্র কাজ থেকে শুরু করে তারা একাধিক কাজকর্ম করছে। ইতিমধ্যে কিন্তু ঘাটালের বিজেপি বিধায়ক তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে কিভাবে একজন সিভিক পুলিশ কয়েকজন সিভিক পুলিশ এরকম একটা সরকারি প্রকল্পে তারা কাজ করতে পারে। দেখো এই নিয়ে কিন্তু যেমন বিরোধীরা প্রশ্ন শুরু করেছে, তেমনি কিন্তু পাল্টা শাসক দলের পক্ষ থেকেও তারা কিন্তু পাল্টা সাফাই দিয়েছেন। ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি তিনি কিন্তু বলেছেন যে সিভিক পুলিশরা হয়তো তার বাড়ির কোনো কাজকর্ম নিয়ে গিয়েছিল, এরকমই কিন্তু তিনি জানিয়েছেন। তবে গোটা ঘটনায় ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, শোরগোল পড়ে গিয়েছে ঘাটাল জুড়ে বলা যেতেই পারে। ধন্যবাদ অসীম। সিভিককে আর কি বলবো, যাদের বৈধতা নেই, অবৈধভাবে কাজ করছে, তাদেরকে তৃণমূলের নেতা মনে করেই সিভিকের কাজ দিয়েছে, তারা নেতার কাজ করছে। তো সেই জায়গায় আমরা মনে করি এটা তৃণমূলের কালচার। যতদিন তৃণমূল থাকবে আইন বলে কিছু মানবে না, প্রশাসন ভাবে কিছু মানবে না। সিভিকরাও তো জনগণের একটা পার্ট, তাদেরও তো নিজস্ব দাবিদার থাকে। সিভিক বলে কি তার নিজস্ব দাবিদার থাকবে না? তার নিজস্ব জমি জায়গা থাকবে না? সে নিজে পূরণ করতে পারে না, সে নিজে জমা করতে পারে না? এগুলো তো জানতে হবে। উত্তরাখণ্ড বিধানসভায় বেনজির ছবি। উত্তরাখণ্ড বিধানসভায় বিছানা পেতে রাত কাটালেন কংগ্রেস বিধায়করা। আপনাদের আরো একবার জানাই, তার আগে একবার ছবিটা দেখুন। আপনারা দেখুন, এটা উত্তরাখণ্ড বিধানসভার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বেনজির ছবি, সেখানে রীতিমতো বিছানা পেতে রাত কাটাচ্ছেন কংগ্রেস বিধায়করা। সেই ছবি দেখুন। কমলেশ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কমলেশ, এর আগে তো আমরা প্রতিবাদের বিভিন্ন ধরনের ভাষা দেখেছি, কখনো কখনো সংসদ এবং বিধানসভার অধিবেশন উত্তাল হতে দেখেছি বিরোধীদের প্রতিবাদে, আর এ তো একেবারে ভিন্ন প্রতিবাদ। একেবারেই, দেখো এই উত্তরাখণ্ড বিধানসভার ছবি, এরকম ছবি আমরা চট করে দেখতে পাই না। যে ছবি বিধানসভার ভেতরে একেবারে লেপ কম্বল মুড়ি দিয়ে, কারণ পাহাড়ি অঞ্চল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেখানে ওয়েদার বেশ ঠান্ডা, এবং অনেক কংগ্রেস বিধায়করা অ্যাকচুয়ালি ওখানে পঞ্চায়েত নির্বাচনে জেলা সভাপতির যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে বেশ কিছু ত্রুটির অভিযোগ কংগ্রেস তুলেছে, এবং জেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কংগ্রেসের অনেক অভিযোগ রয়েছে। সেই অভিযোগ নিয়েই এই প্রতিবাদ, এবং প্রতিবাদ করতে করতে রাত নেমে যায়, এবং দেখা যায় যে বিধানসভার ভেতরেই তারা অবস্থান করছেন এবং সারা রাত সেখানেই কাটিয়েছেন, এবং আজকে সকালেও তারা ওই বিধানসভার ভেতরেই, বিধানসভা কক্ষের ভেতরেই রয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। এই ছবিটা একটা নতুন ধরনের, মানে আমরা অনেক ধরনের প্রতিবাদ দেখতে পাই, এবার একেবারে বিধানসভার কক্ষের ভেতরেই রাত কাটিয়ে প্রতিবাদের একটা অন্য মাত্রা যোগ করলেন উত্তরাখণ্ডের কংগ্রেস বিধায়করা। ধন্যবাদ কমলেশ। গ্রাম বাংলায় শুরু হয়ে গিয়েছে চুক্তি চাষ। লোকসানের সম্ভাবনা এড়াতে বহুজাতিক সংস্থার কাছে চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন চাষিরা। সংখ্যাটা দিন দিন বাড়ছে। আপাতত চাষিরা লোকসানের হাত থেকে বাঁচছে, কিন্তু কাল নিজেদের জমিতে ইচ্ছে মতো চাষের অধিকারটাই তো চাষির হাত থেকে চলে যাবে। বাজারে আসা কৃষি পণ্যের দামও লাফিয়ে বেড়ে যাবে। রাসায়নিক সার, বীজ, কীটনাশক সবেতেই কালোবাজারি, ফলে লাফিয়ে বাড়ছে চাষের উৎপাদন খরচও। তাতে গাঁটের করি খরচ করে চাষ করেও কিন্তু লাভের মুখ দেখার কোনো নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতেই এখন বহুজাতিক সংস্থার চুক্তি চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। জ্যোতি আলু কোনো দাম নির্ধারিত নাই, দাম বাঁধা নাই, যেটা হবে মাঠে সেটাই আমাদেরকে দিত। ওইটা যদি দাম বাঁধা থাকতো তাহলে কিন্তু এই কোম্পানি আলুটা করতো না। যেহেতু সরকার যদি একটা করতো, দাম একটা যদি করতো, তাহলে জ্যোতির দিকেই লোক ঝাঁপতো। আমরা পরপর লস খেয়ে যাচ্ছি, এক আলুর দাম নাই, টোরে রেখেও দাম পাচ্ছি না, চাষ মাঠেতেও দাম পাচ্ছি না, তার জন্য আমরা পেপসির দিকে যাচ্ছি। পেপসিকোর মতো বহুজাতিকের এজেন্টদের কাছে চুক্তি করতে লাইন দিচ্ছেন গোঘাট এলাকার চাষিরা। না, চাষিদের আগ্রহ তো ভালোই। চাষি, আমি যখন ব্যবসা শুরু করেছিলাম, আমি বীজ নিয়েছিলাম 150 বস্তা, সেখানে আমার আজকে এবছর তো 1500 বস্তা বীজের আলুর চাষ হবে।
চাষিরা বলছেন বহুজাতিক সংস্থার হয়ে চুক্তিতে আলু চাষ করে তাঁরা লাভবান হচ্ছেন। উৎপাদিত ফসল থেকে লাভ পেতে এখন তারা সেই পথেই হাঁটছেন। ফলে গ্রাম বাংলায় আরও বেশি করে জমি চলে যাচ্ছে চুক্তি চাষের কবলে। চাষে যাবতীয় যে সার, ওষুধ, বীজ সব কিছু কিন্তু ধারে দেয়া হয়, কোম্পানি পুরোটাই বহন করে। যেটা ধার থাকে, কোম্পানি ধার দেয়, সেটা এখন থেকে কেটে নেয়। তো এই একটা বাড়তি সুবিধা পাই। তো সেই জায়গায় ওই জন্যই চুক্তিভিত্তিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে ওই যে লিজ প্রথা, চুক্তি প্রথা, এইটাই আগামী দিনে মানে স্ট্যান্ড করবে। যদি কৃষকরা রুখতে পারে ভালো, নাহলে সবটাই চলে যাবে কর্পোরেটদের হাতে। জমিও চলে যাবে, কৃষকও বন্দী হয়ে যাবে। চুক্তিতে আলু চাষে ঝুঁকছেন চাষিরা, ফলে আরও কমে যাচ্ছে জ্যোতি আলুর উৎপাদন। কোপ পড়ছে চন্দ্রমুখী আলুর চাষেও। এই সব আলুই এখন আমাদের বাজারের রোজকার চাহিদা মেটায়। এবারে সেই সব জমি বহুজাতিক সংস্থার হাতে চলে যাওয়ায় বাজারে আলুর দাম লাফিয়ে বাড়বে। ফলে প্রশ্নের মুখে পড়ে যেতে পারে খাদ্য সুরক্ষাও।